আমি কাজ করছি মিরপুর 2 নিউ পিসি ল্যাবে। হয়তো বা তোমরা যেহেতু মিরপুরের মানুষ সবাই চিনবা পিসি ল্যাব কোথায়। আগে ছিল সাদের সাথে, এখন চাইনিজের ওখানে। তো এখানে আমি গত 7 বছর যাবৎ পিসি ল্যাবে নিউট্রিশন নিয়ে কাজ করছি, ডায়েট পার্সন হিসেবে কাজ করছি। তো এর সাথে পাশাপাশি পুষ্টিবিদ ফাউন্ডেশনে আমি কাজ করে যাচ্ছি। পুষ্টিবিদ ফাউন্ডেশন মূলত সেবামূলক কাজগুলোই করে থাকে। আমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে থাকে। আমরা গাজীপুরে গিয়েছি, আমরা মুন্সিগঞ্জ গিয়েছি, আমরা টাঙ্গাইলে গিয়েছি। এসব জায়গায় আমরা ফ্রি ক্যাম্পগুলো করে থাকি। তো সেক্ষেত্রে আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আজকে এটা ওদের হাসির ভালোবাসা, হ্যাঁ, ওদের খাবার বিতরণের জন্য আমাদের পুষ্টিবিদ আড্ডা এবং হ্যাপি লাইফের পক্ষ থেকে আমরা এসেছি। তো এখানে অংশগ্রহণ করে সত্যি আমার খুবই ভালো লাগছে যে ছোট ছোট বাচ্চা এদের সাথে মিশিয়ে, এদের সাথে কথা বলে, এদের খাবার বিতরণ করে নিজের একটা অন্যরকম প্রশান্তি পাওয়া যায়। আর এই সেবামূলক কাজগুলো নিউট্রিশন নিয়ে যেহেতু কাজ করি, তো এই বাচ্চাগুলো যখন দেখা যায় যে অনেকে অপুষ্টিতে ভুগে থাকে, তো খুব চিন্তা হয় এবং মন খারাপও হয় যে এদের জন্য ওইভাবে কখনো কোনো কাজ করে উঠতে পারি না। তো কাজ করে ওঠার জন্য চেষ্টা করি। মনে হয় যে না, একা তো সম্ভব না, একটা একতা। আমরা যেমন আজকে কয়েকটা একসাথে হয়ে এখানে এসেছি, সেরকম একটা একতাবদ্ধ হয়ে কাজ করছি। এরকম একতাবদ্ধ হয়ে কাজ করার মধ্যে নতুন একটা আনন্দ আছে এবং পরিপূর্ণতা পাওয়া যায়। তো বিশেষ করে এই বাচ্চাগুলো এখনো স্কুলে যায়নি, হ্যাঁ, এদের স্কুল যাওয়ার জন্য যে প্রিপারেশনটা এবং ওরা যে ঝরে পড়ার যাতে না যায় সেই জন্য আমাদের অনেক কিছু করার আছে। এবং বাহ্যিকভাবে যে পুষ্টির দিকটা আমরা করতে পারি, আমরা যখন ওদের সাথে কথা বলবো খেয়াল করবো ওরা কতটুকু অপুষ্টিতে ভুগছে, বা অন্তত একটা বেশি ধারণাটা যদি দিতে পারি। তোমরা ভিটামিন এ খাও, ভিটামিন এ ক্যাপসুলটা নাও, তোমরা রোদে থাকো, হ্যাঁ, এরকম যাতে ওদের খাবারটা ঠিক মতন হয়, এরকম বাহ্যিক একটা যদি সাধারণ ওদেরকে আমরা জ্ঞান দিতে পারি, তাহলে এদের জন্য অনেকটুকু উপকার হবে বলে আমি মনে করি। এই হচ্ছে আমার তোমার ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা যেহেতু ভলেন্টিয়ারি কাজ করছো, তোমাদের একটাই উদ্দেশ্য বা একটা থাকবে যে বাচ্চাদের নিয়ে যদি কাজ করে থাকো, যে কোন বাচ্চাটা কতটুকু অপুষ্টিতে ভুগছে, এটা হয়তো বা বাহ্যিকভাবে অতটা বোঝা যায় না। তারপরে কিছু কিছু জায়গা আছে, যেমন নাক দিয়ে পানি পড়বে, চুলটা অপুষ্ট হয়ে যাবে, তারপরে চোখটা দেখে বোঝা যাবে ফ্যাকাশে, তার রক্ত নাই, হ্যাঁ, এরকম একটা কিছুটা সাধারণ জ্ঞানটা যদি আমাদের মধ্যে কম বেশি সবারই আছে, যেহেতু আমরা পড়াশোনা করেছি, অন্তত পড়াশোনা করে এতটুকু বুঝি ভিটামিন এ কিসে থাকে, হ্যাঁ, গাজর, মিষ্টি কুমড়া, রঙিন সবজি, এই খাবারগুলো ওদের দিতে হবে। তারপর হলো ভিটামিন সি যুক্ত খাবারগুলো, দেশি ফল, বড়ই, তারপরে আমরা কামরাঙ্গা, জাম্বুরা, দেশি ফলগুলো ওরা নিতে পারে। এদের ভিটামিন সি যুক্ত খাবারগুলো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো বাড়বে। এই জিনিসগুলো যদি সাধারণ জ্ঞানগুলো যদি আমরা ওদেরকে দিতে পারি, তাহলে ওদের কিছুটা হলেও ওরা উপযুক্ত হবে বলে আমি মনে করি। তো তোমাদের এই কাজে আমার খুবই ভালো লাগছে। নেক্সট টাইম আবারও আসবো ডাকে, অন্তত কিছু করার চেষ্টা করবো। ধন্যবাদ।